আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশে প্রায় অর্ধ সংখ্যকই হচ্ছে নারী। সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। প্রতিরক্ষা মন্ত্রণালয় তার এই নিয়োগের আদেশ জারি করেছে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, হঠাৎ করে গোপনে বর্তমান সেনাপ্রধানের পদত্যাগ, এদিকে নতুন করে সেনাপ্রধান গড়লেন কে এই ওয়াকারুজ্জামান, এবং হঠাৎ করে সরকার সেনাপ্রধানের ভেতরে এত বড় পরিবর্তন কেনই বা ঘটালেন। এদিকে মার্কিন স্যাংশন বেনজির আজিজ আনারের ইস্যুটা কিন্তু ব্যাপকভাবে দেখছে জাতিসংঘ। সরকারকে আঘাত করতেই কি সেনাবাহিনীর ভেতরে ব্যাপক ধরনের পরিবর্তন শুরু হয়েছে? আসুন বিস্তারিত জানবো। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। বাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। প্রতিরক্ষা মন্ত্রণালয় তার এই নিয়োগের আদেশ জারি করেছে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর। তিনি এতদিন চিফ অব জেনারেল স্টাফ সিজিএস হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আগামী 23 জুন তিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে 23 জুন 2024 থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি দিয়ে প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের নিয়োগ, বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা আইন 2018 অনুসারে ওই দিন অপরাহ্ন থেকে 3 বছরের জন্য সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান ওএসপি এসজিপি পিএসসি 20 ডিসেম্বর 1985 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে 13তম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। সামরিক জীবনের শুরু থেকেই বিভিন্ন কোর্সে ভালো ফলাফল ক্রমধারায় তিনি ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ মিরপুর থেকে সাফল্যের সাথে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ যুক্তরাজ্য থেকেও গ্রাজুয়েট হিসেবে স্বীকৃতি লাভ করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় প্রথম শ্রেণীতে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ এমডিএস সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের কিংস কলেজ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন। তার সুদীর্ঘ 39 বছরের বর্ণাঢ্য সামরিক জীবন কমান্ড, স্টাফ ও প্রশিক্ষকের অভিজ্ঞতায় পরিপূর্ণ। তিনি 12 ফেব্রুয়ারি 2009 থেকে 8 জুন 2010 পর্যন্ত 17 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক ও অধিনায়কের দায়িত্ব পালন করেন। এ সময় তিনি তৎকালীন বিডিআর বিদ্রোহ দমনে নিষ্ঠা ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করে ভূয়সী প্রশংসা অর্জন করেন। পরবর্তীতে তিনি 27 জুলাই 2011 থেকে 11 নভেম্বর 2013 পর্যন্ত 2 বছরের বেশি সময় 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জিওসি হিসেবে 2 এপ্রিল 2014 থেকে 13 ফেব্রুয়ারি 2017 পর্যন্ত 3 বছর নবম পদাতিক ডিভিশন কমান্ড করেন। এরিয়া কমান্ডার, সাভার এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং জিওসি নবম পদাতিক ডিভিশন হিসেবে তিনি টানা 3 বছর অত্যন্ত সফলভাবে বিজয় দিবস প্যারেড, 2014, 15 ও 2016 এর প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন। এই বিরল কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তিনি সেনা গৌরব পদকে ভূষিত হন। স্টাফ হিসেবে তিনি পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত একটি ব্রিগেড, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড প্র্যাকটিস এসআইএনটি ও সেনা সদরে বিভিন্ন পদবি ও নিয়োগে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রশিক্ষক হিসেবে জেসিও, এনসিও একাডেমি, জেএনএ স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড প্র্যাকটিস ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অ্যান্ড ট্রেনিং বিপসট এ অত্যন্ত সুনামের সঙ্গে সকল পদবীর দেশি বিদেশি সেনা সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন। সেনা সদর সামরিক সচিবের শাখায় তিনি সহকারী সামরিক সচিব, উপসামরিক সচিব ও সামরিক সচিব এমএস হিসেবে বিভিন্ন মেয়াদে দীর্ঘদিন কর্তব্যরত ছিলেন। সেনা সদর জিএস শাখার চিফ অব জেনারেল স্টাফ সিজিএস হিসেবে দায়িত্বভার গ্রহণের পূর্বে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও এএফডি হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় স্বতন্ত্র বাহিনী বিভাগে কর্মরত ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান ওএসপি এসজিপি পিএসসি জাতিসংঘের ব্যানারে মিলিটারি অবজারভার হিসেবে অ্যাঙ্গোলোতে ও সিনিয়র অপারেশন অফিসার হিসেবে লাইবেরিয়াতে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীতে তার কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি অসামান্য সেবা পদকে ভূষিত হন। এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি হিসেবে দেশে ও বিদেশে উল্লেখযোগ্য সংখ্যক সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।
আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশে প্রায় অর্ধ সংখ্যকই হচ্ছে নারী। সুতরাং এই মেয়েদের শিক্ষা ব্যবস্থাটা আমাদেরকে অত্যন্ত জোর দিতে হবে। যে সমস্ত ইভেন্টগুলো হলো, এখানে অনেকেই পুরস্কার পেয়েছে এবং অনেকে পায়নি। যারা পুরস্কার পেয়েছে তাদেরকে অভিনন্দন, যারা পুরস্কার পায়নি তাদেরকেও অভিনন্দন, কারণ তারা এখানে পার্টিসিপেট করেছে এবং পার্টিসিপেশনটাই আসলে বড়। পুরস্কার আসলে খুব একটা মুখ্য বিষয় নয়। এই যে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এই খেলাধুলার মাধ্যমে তারা তাদের দক্ষতা দেখিয়েছে, সেটাই আসলে বড় একটা বিষয়। এবং সবাইকে অভিনন্দন। যে উৎসাহ উদ্দীপনা আমি দেখলাম আমার কাছে খুবই ভালো লাগলো। এবং আমি দেখলাম এখানে সুফিয়া কামাল হাউস রানার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, তাদেরকে অভিনন্দন। একই সাথে তারামন বিবি হাউস তারা রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে, তাদেরকেও আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন। আমি এখানে এবং বহু সংখ্যক অভিভাবক বৃন্দ এখানে এসেছেন, তারা তাদের ছেলেমেয়েদের এই উৎসাহ যোগাচ্ছেন এই সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে এবং শিক্ষার জন্য। তাদেরকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। তারা তাদের মেয়েদের এখানে ইনস্টিটিউশনে পাঠিয়েছেন এবং তাদেরকে শিক্ষার জন্য উৎসাহ যোগাচ্ছেন। এখানে আমি দেখলাম অনেক মেয়ে সুন্দর গান গাচ্ছিল এবং নাচ করছিল। আমি নিশ্চিত যে তারা তাদের এই প্রতিভাকে বিকশিত করবে আরও, এবং ভবিষ্যতে এরাই দেশের এবং জাতির একটা বড় স্থানে পৌঁছে যাবে এবং আমাদের দেশকে, জাতিকে উন্নতির শিখরে নিয়ে যাবে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশে প্রায় অর্ধ সংখ্যকই হচ্ছে নারী। সুতরাং এই মেয়েদের শিক্ষা ব্যবস্থাটা আমাদেরকে অত্যন্ত জোর দিতে হবে এবং তাদেরকে আমাদের অনুপ্রাণিত করতে হবে। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। নতুন এই সেনা প্রধানকে কেন্দ্র করে সেনাবাহিনীর ভেতরে কি ধরনের অনুভূতি এবং বর্তমান সরকারের জন্য এটা কতটা লাভবান এবং কে এই ওয়াকারুজ্জামান, সরকারের কত নিকটতম আত্মীয় তিনি, আসুন বিস্তারিত। এই শেখ হাসিনাই কিন্তু এইবার নিয়ে দুবার তার আত্মীয়কে সেনাপ্রধান করলেন। প্রথমবার করেছেন উনি 1997 সালে ক্ষমতায় আসার পরে, তখন যে সেনাপ্রধান ছিলেন জেনারেল মাহবুবুর রহমান, বিএনপির সরকারের সময় নিয়োজিত, তাকে উনি 1.5 বছরের মাথায় উনি তাকে অবসরে পাঠিয়ে দেন এবং তার আপন ফুপা তখন উনি লেফটেন্যান্ট জেনারেল হিসেবে রিটায়ার করেছিলেন, মোস্তাফিজুর রহমান, একজন মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, তাকে উনি অবসরকালীন ছুটি থেকে ফেরত এনে সেনাপ্রধান করেন অভূতপূর্ব ভাবে। এটা একটা প্রেসিডেন্স, কারণ উনি ওনার ফুপাকে বেশি বিশ্বাস করতে চেষ্টা করেছেন বা করেছেন। সশস্ত্র বাহিনী কে চালায়? শেখ হাসিনার পক্ষে যিনি চালান মেজর জেনারেল তারেক সিদ্দিকী, যিনি শেখ হাসিনার তালতো ভাই বলি আমরা, এটা হলো শেখ রেহানার দেবর। উনি কেন আজকে 16 বছর ধরে প্রতিরক্ষা উপদেষ্টা থাকলেন? উনি যদি আজকে আত্মীয় না হয়ে অন্য কেউ হতেন, তাহলে কি উনি দীর্ঘদিন পর্যন্ত এভাবে করে সশস্ত্র বাহিনী পরিচালনা করতে পারতেন? অবশ্যই জেনারেল মুস্তাফিজকে বিধি বহির্ভূত ভাবে নিয়ম ভঙ্গ করে অবসর থেকে ডেকে এনে সেনাপ্রধান করা হয়েছে। বিশেষ করে উনি যখন ওনার খালু, এবং তাকে সেনাপ্রধান করতে গিয়ে জেনারেল মাহবুবুর রহমান, যিনি তখন সেনাপ্রধান ছিলেন, তার 3 বছরের মেয়াদকাল 1.5 বছরে কমিয়ে এনে তাকে অবসরে পাঠানো হয়। সেনাপ্রধান যিনি হয়েছেন তাকে আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি, এবং খুব ইন্টারেস্টিংলি ওনারা সেনাপ্রধান যিনি হয়েছেন ওনারা 13 বিএমএ লং কোর্স, আমরা 11 বিএমএ লং কোর্স। সৌভাগ্যক্রমে আমি এই কোর্সটার সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত এবং খুব ঘনিষ্ঠ। আমি তাদের কর্পোরাল ছিলাম, এই কারণে পুরো কোর্সের প্রত্যেকটা ক্যাডেটকে ব্যক্তিগতভাবে আমার চেনার সুযোগ হয়েছে। ওয়াকার একজন ভালো ছেলে এবং খুব ভালো একজন ক্যাডেট ছিল। সবকিছু ছাপিয়ে এখন যে প্রসঙ্গটা এসেছে যে কেন সেনাপ্রধান ওনাকে করা হলো, শুধু এখন না, হাসিনা আক্তারও আপনি মনে করতে পারেন কিনা জানি না, যখন বর্তমান সেনাপ্রধানকে নিযুক্ত করা হয় 2021 সালে, তখনও কিন্তু আপনি অনুষ্ঠান করেছেন কে সেনাপ্রধান হচ্ছেন। তার আগে যখন আজিজ আহমেদ ছিলেন বিদায়ী সেনাপ্রধান, তখন কিন্তু আমরা ওয়াকারুজ্জামানের নাম বলেছিলাম আপনাকে। আমি 6-7 জনের নামের মধ্যে সবচেয়ে টপ লিস্টে তাকে রেখেছিলাম, কারণ উনি শেখ হাসিনার পরম আত্মীয়। আমি এটা বলছি না যে আত্মীয় হলে পরে যে তার যোগ্যতা কমে যাবে বা সে সেনাপ্রধান হতে পারবে না, সেটা আমি বলছি না। তবে বাংলাদেশের রাজনীতিতে জিনিসটি দৃষ্টিকটু দেখায়।
এই শেখ হাসিনাই কিন্তু দুবার, এইবার নিয়ে দুবার তার আত্মীয়কে সেনাপ্রধান করলেন। প্রথমবার করেছেন উনি 1997 সালে উনি ক্ষমতায় আসার পরে, তখন যে সেনাপ্রধান ছিলেন জেনারেল মাহবুবুর রহমান, বিএনপির সরকারের সময় নিয়োজিত, তাকে উনি 1.5 বছরের মাথায় উনি তাকে অবসরে পাঠিয়ে দেন এবং তার আপন ফুপা তখন উনি লেফটেন্যান্ট জেনারেল হিসেবে রিটায়ার করেছিলেন, মোস্তাফিজুর রহমান, একজন মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, তাকে উনি অবসরকালীন ছুটি থেকে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।